পুলিশ কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে অ্যাক্টিভ বুলডোজার। বেআইনি নির্মাণের অভিযোগে গত 18 জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে চলেছিল বুলডোজার অ্যাকশন। প্রশাসনের সেই অ্যাকশনের বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতেই এবার স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো হাইকোর্ট। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছেন আগামী 21 আগস্ট পর্যন্ত ওই এলাকার স্থিতাবস্থা বজায় থাকবে। আগামী 20 আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। গত মাসের শেষেই আমতলায় দলীয় কার্যালয় ভাঙার প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল উচ্চ আদালত। সেই নির্দেশ অনুযায়ী 6 আগস্ট পর্যন্ত স্থগিতাদেশ ছিল। বুধবার মামলা শুনানির পর সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়িয়ে 21 আগস্ট পর্যন্ত বহাল রাখার নির্দেশ দেন বিচারপতি। অভিষেকের আমতলার অফিসে বুলডোজার, বৈধ প্ল্যান নথি ছাড়াই আমতলার কার্যালয় নির্মাণের অভিযোগ। গত 18 জুলাই ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয় ভাঙার কাজ শুরু করে প্রশাসন। এন্ট্রি নেয় 3টি বুলডোজার। কার্যালয়টি লিভস অ্যান্ড বাউন্ডস এর নামে কেনা। জেলা প্রশাসনের নোটিশে উল্লেখ করা হয়েছিল যে জমির ওপর এই কার্যালয়টি নির্মিত হয়েছে সেটি লিভস অ্যান্ড বাউন্ডস এর নামে কেনা হয়েছিল। সেই জমির নথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বলেও প্রশাসনের তরফে দাবি। এই সমস্ত বিষয়ের ব্যাখ্যা জানতে চেয়েই নোটিশ পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। তবে পরপর দুবার নোটিশের কোনো জবাব না মেলায় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে বলে দাবি করা হয়েছে। সেই কারণেই বেআইনি নির্মাণের অভিযোগে কার্যালয়টি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এর বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতে কি যুক্তি দেওয়া হয়েছিল? এর আগের শুনানিতে রাজ্যের তরফে এই অন্তর্বর্তী নির্দেশ প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন। তার দাবি ছিল লিভস অ্যান্ড বাউন্ডস সংস্থার মামলার সঙ্গে যুক্ত 509 ও 512 নম্বর দাগের জমিতে প্রশাসন কোনো ভাঙচুর চালায়নি। মূলত পাশের 507 নম্বর দাগের একটি অংশ ভাঙা হয়েছে। সেই কারণে আগে দেওয়া স্থগিতাদেশের আর কোনো যৌক্তিকতা নেই বলে দাবি রাজ্যের। অন্যদিকে সংস্থার পক্ষে আইনজীবী অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বৃদ্ধির জোরালো আবেদন জানান। তিনি আদালতে জানান জমির দাগ নম্বর সংক্রান্ত যে বিতর্ক তৈরি হয়েছে তার উপযুক্ত জবাব যথাসময়ে পেশ করা হবে। কিন্তু কোনো নোটিশ না দিয়েই এবং উপযুক্ত আইনি প্রক্রিয়া না মেনেই সম্পত্তি ভাঙা হয়েছে। আইনজীবীর বক্তব্য ছিল কোনো নির্মাণ বেআইনি হলেও প্রথমে জমির মালিককে তার নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার নির্দিষ্ট সময় দেওয়া উচিত, যা এক্ষেত্রে সম্পূর্ণ লঙ্ঘন করা হয়েছে। কোন অভিযোগ বা কী নথির ভিত্তিতে নির্মাণটিকে বেআইনি ঘোষণা করা হলো তার ব্যাখ্যা দেওয়ার সুযোগই দেওয়া হয়নি। এছাড়া তৃণমূল পক্ষের আইনজীবী অয়ন ভট্টাচার্য ভবন ভাঙার বিরুদ্ধে নতুন করে একটি আবেদন দায়ের করেন। দুপক্ষের সওয়াল শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষ আগামী 6 আগস্ট পর্যন্ত ওই কার্যালয় ভাঙা নিয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। আর বুধবারের শুনানিতে এবার আমতলার পার্টি অফিস ভাঙার ঘটনায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো হাইকোর্ট। স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়িয়ে 21 আগস্ট পর্যন্ত বহাল রাখার নির্দেশ বিচারপতির। ফলে স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শৌভিক সান্যাল ও জাহেদ মিস্ত্রির রিপোর্ট, সময়, কলকাতা।